শুরুতে জানিয়ে দেব গাজা লেবাননের যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি। ইসরায়েলের আকাশে হিজবুল্লাহ ড্রোন যেন মৃত্যুর ফাঁদ। জানিয়ে দেব আজ মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন, ট্রাম্প নাকি হ্যারিস, অনিশ্চিত প্রদেশগুলোতে বাজিমাত। এরপরে রয়েছে মধ্যপ্রাচ্যে বোমারু বিমান পাঠালে যুক্তরাষ্ট্র, ইরানের হুঁশিয়ারি। সর্বশেষ জানিয়ে দেব বিশ্বের ৩ শতাধিক বিশ্ববিদ্যালয় ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে বলছে বেন গুরিয়ন বিশ্ববিদ্যালয়। গাজা লেবাননের যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি, ইসরায়েলের আকাশে হিজবুল্লাহ ড্রোন যেন মৃত্যুর ফাঁদ। পাঁচ টুডে সংবাদ সূত্র জানিয়েছে ইসরায়েলে হিজবুল্লাহর ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার খবর। ইহুদিবাদী শাসক গোষ্ঠী হিজবুল্লাহ ড্রোন ঠেকাতে অসহায় এবং ইহুদিবাদীদের একমাত্র কাজ হল সতর্কীকরণ সাইরেন বাজানো। ইসরায়েলে হিজবুল্লাহর অব্যাহত ড্রোন হামলা, ২১ ইহুদিবাদী সৈন্যের আহত হওয়া, লেবাননে ইসরায়েলের আক্রমণের ধারাবাহিকতা, গাজায় টিকা কেন্দ্রে ইসরায়েলের হামলা এবং ইসরায়েলে ইরাকি প্রতিরোধ যোদ্ধাদের ড্রোন হামলা গত ২৪ ঘন্টায় অন্যতম গুরুত্বপূর্ণ খবর। লেবানন ও গাজায় সর্বশেষ পরিস্থিতি তুলে ধরা হলো। ইসরায়েল আর্মি রেডিও জানিয়েছে হিজবুল্লাহ ড্রোন পশ্চিম গ্যালিলিতে একটি শিল্প কারখানায় আগুন ধরে যায় এবং এতে আঘাত করে। একটি হিজবুল্লাহ ড্রোন হাইফার রামাত ডেভিড এলাকায় ইসরায়েলি বিমান বাহিনীর সামরিক ঘাঁটিতেও অনুপ্রবেশ করছিল এবং ইসরায়েলি সেনারা এই ড্রোনগুলোকে বাধা দিতে ব্যর্থ হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী গত রাতে স্বীকার করছে যে গাজা উপত্যকার উত্তরে ইসরায়েলের গাফাতি ব্রিগেডের ২ সেনা নিহত হয়েছেন। এই রিপোর্ট অনুযায়ী লেবানন ও গাজার ফ্রন্টে যুদ্ধে ২১ ইসরায়েলি সৈন্য আহত হয়েছেন। রবিবার প্রথম দিকে ইসরায়েলি যুদ্ধবিমান উত্তর লেবাননের আকুর এবং হরমেল এবং দক্ষিণ লেবাননের জোয়া অ্যাডলন শহরে হামলা চালিয়েছে, যার ফলে ৭১ জন বেসামরিক লোক নিহত হয়েছেন, ১৬৯ জন আহত হয়েছেন। লেবাননে ইহুদিবাদী শাসকদের হামলা শুরু হওয়ার পর থেকে এই পর্যন্ত ২,৯৬৮ জন শহীদ হয়েছেন এবং ১৩,৩১৯ জন আহত হয়েছেন। শনিবার আনাতোলিয়া বার্তা সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের ড্রোন গাজা শহরের শেখ রেজওয়ান পাড়ার পোলিও টিকাদান কেন্দ্রে বোমা বর্ষণ করছে, যার ফলে ৩ ফিলিস্তিনি শিশু আহত হয়েছেন। ইরাকে ইসলামী প্রতিরোধ যোদ্ধারা জানিয়েছে ফিলিস্তিন ও লেবাননের জনগণের প্রতি সমর্থন জানিয়ে তারা ইসরায়েলে ৪টি পৃথক ড্রোন চালিয়েছে। উম্মুল রাশরাশ বন্দরে ৪টি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে তারা ড্রোন হামলা চালিয়েছে। অধিকৃত অঞ্চলের দক্ষিণে এসব ড্রোনের সফল উড্ডয়নের ভিডিও প্রকাশ করছে ইরাকি প্রতিরোধ যোদ্ধারা। এদিকে আজ ৫ই নভেম্বর আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন, ট্রাম্প নাকি হ্যারিস, অনিশ্চিত প্রদেশগুলোতে বাজিমাত। বাংলাদেশের স্থানীয় সময় অনুযায়ী আজ মঙ্গলবার সন্ধ্যায় ভোট শুরু হবে আমেরিকায়। শেষ মুহূর্তে জমে উঠেছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প নাকি ডেমোক্রেটিক নেত্রী কমলা হ্যারিস, কে বসবেন হোয়াইট হাউসের গদিতে, সেদিকেই নজর সারা বিশ্বের। আজ ৫ই নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচন হলেও গত অক্টোবর থেকেই আমেরিকায় শুরু হয়েছে আগাম ভোট পর্ব। বিভিন্ন সমীক্ষায় একে অপরকে পেছনে ফেলেছেন কমলা এবং ট্রাম্প। তবে তাদের দুজনেরই ভাগ্য নির্ধারণ হবে ৭টি অনিশ্চিত রাজ্য বা সুইং স্টেটে এর ভোটের ফলাফলের ভিত্তিতে। পাশাপাশি আগামীকাল ভোট গ্রহণ হবে মার্কিন কংগ্রেস এবং আইনসভার দু কক্ষে। এখন প্রশ্ন, সুইং স্টেটগুলোর ফলাফল কেন এত গুরুত্বপূর্ণ? আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের ক্ষেত্রে সবকটি রাজ্য বা প্রদেশকে মূলত ৩ ভাগে ভাগ করা হয়, রেড স্টেট এবং ব্লু স্টেট এবং সুইং স্টেট, যার মধ্যে ১৯৮০ সাল থেকে রেড স্টেটগুলো জয়লাভ করছেন রিপাবলিকান প্রার্থীরা এবং ১৯৯২ থেকে ব্লু স্টেটগুলো দখলে রয়েছে ডেমোক্র্যাটদের। প্রত্যেক নির্বাচনে অনুমান করাই যায় এই রাজ্যগুলো সাধারণত কোন দলের দখলে থাকবে। অন্যদিকে অ্যারিজোনা, জর্জিয়া, মিশিগান, নেভাদা, নর্থ ক্যারোলিনা, পেনসিলভানিয়া, উইসকনসিন মিলিয়ে এই ৭ প্রদেশ হলো সুইং স্টেট। রেড আর ব্লু স্টেটগুলোর ফলাফল আগে থেকে অনুমান করা গেলেও স্বাভাবিকভাবে এই রাজ্যগুলোতে রেজাল্ট খুব গুরুত্বপূর্ণ। যে কোনো সময় সমস্ত সমীক্ষা উল্টে দিতে পারে এই ৭ সুইং স্টেট। অতীতে দেখা গিয়েছে খুব কম মার্জিনে প্রেসিডেন্ট পদপ্রার্থীদের ভাগ্য বদলে দিয়েছে সুইং স্টেটগুলো। নির্বাচনের নিয়ম অনুসারে গত অক্টোবর মাস থেকে ভোট গ্রহণের সূচনা শুরু হয়। ২০ সেপ্টেম্বর আগাম ভোট বা আর্লি ভোট হয় ৪৭টি রাজ্যে। অবশেষে আগামীকাল ভোটদানের চূড়ান্ত দিন। সকলের বিশেষ নজর রয়েছে সুইং স্টেটগুলোর ওপর। ইতিমধ্যে দোদুল্যমান রাজ্যগুলোতে কয়েকটিতে ভোট গ্রহণ হয়েও গিয়েছে। হাই ভোল্টেজ এই আসনগুলো নিয়ে শেষ দুদিন ধরে সমীক্ষা করছে নানা সংস্থা এবং তাদের রিপোর্ট বলছে সুইং স্টেটগুলোই পাল্লা ভারী ডোনাল্ড ট্রাম্পের। ৪৯% ভোটের মধ্যে ডেমোক্র্যাটদের থেকে রিপাবলিকানরা এগিয়ে রয়েছে মাত্র ১.৮% ব্যবধানে। অ্যারিজোনা ৪৫ থেকে ৫০% ব্যবধানে কমলা হ্যারিস থেকে এগিয়ে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
নেবাদায় রিপাবলিকান নেতার পক্ষে পড়েছে 51.4% ভোট। কমলা হ্যারিসকে পছন্দ করেছেন 45.1% ভোটার। নর্থ ক্যারোলিনায় ডেমোক্র্যাট নেত্রীকে পেছনে ফেলে 50.4% ভোটে এগিয়ে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প। টাইলস ইল্যান্ড পরিচালিত সর্বশেষ জরিপের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, সব সুইং স্টেটে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের চেয়ে এগিয়ে রয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ভোটের আগে এই জরিপ বলছে মার্কিন নেতৃত্বের আসনে ফের বসতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। কারণ 7টি সুইং স্টেটে সর্বশেষ জরিপে কমলা হ্যারিসকে পেছনে ফেলেছেন ডোনাল্ড ট্রাম্প। জরিপে অংশ নেওয়া প্রায় 39% ভোটার বলছেন তারা আসন্ন নির্বাচনে ট্রাম্পকে ভোট দেবেন। ভোট জরিপ ফলাফলে কমলা হ্যারিসের চেয়ে 1.8% ভোটে এগিয়ে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প। নভেম্বরের প্রথম 2 দিনে পরিচালিত সমীক্ষায় মার্কিন যুক্তরাষ্ট্র প্রায় 2500 জন সম্ভাব্য ভোটার অন্তর্ভুক্ত ছিল, যাদের সংখ্যাগরিষ্ঠ নারী। অবাক হওয়ার বিষয় হলো, নির্বাচনে জয়ী হলে গর্ভপাতের অধিকার কেড়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ডোনাল্ড ট্রাম্প, যা এছাড়া নারীদের স্বাধীনতা নিয়ে বিভিন্ন সময় বর্ণবাদী মন্তব্যও করেছেন তিনি। এরপরে জরিপ বলছে বেশিরভাগ নারী ভোটারই ট্রাম্পকে প্রেসিডেন্ট হিসেবে বেছে নিচ্ছেন। এদিকে মধ্যপ্রাচ্যে বোমারু বিমান পাঠালো যুক্তরাষ্ট্র, ইরানের হুঁশিয়ারি। মধ্যপ্রাচ্যে B-52 বোমারু বিমান পাঠিয়েছে যুক্তরাষ্ট্র, এই বিমান পাঠায় ওয়াশিংটন। এদিকে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের পরপরই ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ফরাসি বার্তা সংস্থা AFPর এক প্রতিবেদনে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম গালফ নিউজ জানিয়েছে, এরই মধ্যে যুক্তরাষ্ট্রের বোমারু বিমান মধ্যপ্রাচ্যে পৌঁছে গেছে। এর আগে শুক্রবার এই ধরনের পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল ওয়াশিংটন। ওই সময় পেন্টাগনের পক্ষ থেকে জানানো হয়েছে, মধ্যপ্রাচ্যে বোমারু বিমান, যুদ্ধ বিমান, ট্যাঙ্কার এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পাঠানো হবে। ভবিষ্যতে তাদের এই পদক্ষেপ অব্যাহত থাকবে। এই নিয়ে মধ্যপ্রাচ্য ও এর আশপাশের এলাকা সম্পর্কিত মার্কিন কমান্ড থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানানো হয়, মাইন্ড এয়ারফোর্স বেসের 5ম বোমা উইং থেকে মধ্যপ্রাচ্যে B-52 বোমারু বিমান পাঠানো হয়েছে। এই বিষয়ে এক বিবৃতিতে পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাট রাইডার বলেন, ইরান কিংবা তাদের সহযোগী কেউ, ছদ্মবেশী কেউ কিংবা যদি মধ্যপ্রাচ্যে কোনো মার্কিন ব্যক্তিকে টার্গেট করে তাহলে তাদের রক্ষা করতে সব ধরনের পদক্ষেপ নেবে যুক্তরাষ্ট্র। এরপর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র তাদের নৃশংসতার কঠোর জবাব পাবে। এটি শুধু প্রতিশোধের বিষয় নয়, বরং যুক্তিসঙ্গত পদক্ষেপ, যা ধর্মীয় নীতি, শরিয়া এবং আন্তর্জাতিক আইনের সঙ্গে সম্পর্কিত। এদিকে বিশ্বের 3 শতাধিক বিশ্ববিদ্যালয় ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিল। ইহুদিবাদী ইসরায়েলের বেনগুরিয়ান ইউনিভার্সিটির প্রধান ড্যানিয়েল চামোভিটস বলছেন, আল আকসা তুফান অভিযানের পর থেকে এ পর্যন্ত আমেরিকা সহ পাশ্চাত্যের বিশ্ববিদ্যালয়গুলোর পক্ষে ইসরায়েলের শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে 3 শতাধিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ইসরায়েলি দৈনিক ইয়দিয়ত আহরনাত এই তথ্য জানিয়েছেন। বেনগুরিয়ান ইউনিভার্সিটির প্রধান আরও জানিয়েছেন, ইসরায়েলি শিক্ষা ব্যবস্থার উপর নিষেধাজ্ঞায় বিভিন্ন ইউরোপীয় দেশ, আমেরিকা এবং কানাডা সামিল হয়েছে। বার্তা সংস্থা মেহের নিউজ এসব নিষেধাজ্ঞার ধরন সম্পর্কে লিখেছে, সব নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে আন্তর্জাতিক সম্মেলন, ইসরায়েলের বিশ্ববিদ্যালয়গুলোকে অংশগ্রহণের সুযোগ না দেওয়া, যৌথ নিবন্ধের প্রকাশনা বাতিল করা, ইসরায়েলি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং গবেষণা কেন্দ্রের শিক্ষক ও গবেষকদের সম্পর্ক ও সহযোগিতা বাতিল করা, এমনকি দখলদার ইসরায়েলের সঙ্গে সহযোগিতা রয়েছে এমন প্রতিষ্ঠানগুলোকে সহায়তা প্রদান বন্ধের পাশাপাশি বিনিয়োগ প্রত্যাহার করা। বেনগুরিয়ান ইউনিভার্সিটির প্রেসিডেন্ট আরও জানিয়েছেন, গাজা ও লেবাননে ইসরায়েলি হামলায় তাদের উচ্চশিক্ষার ব্যবস্থার উপর মারাত্মকভাবে প্রভাব ফেলছে।